এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুনলেন তো, আজকে কিছু করা যাবে না, যান বাড়ি ফিরে যান। ঋষভ বাড়ি ফিরে যান। না ডার্লিং, আমি কোথাও যাব না। আপনি বাড়ি ফিরলে তবেই আমি বাড়ি যাব। কিন্তু সেটা সম্ভব নয় রক্তিমবাবু। আইনের হাত থেকে একজন অপরাধীকে বাঁচানো অপরাধ। না ডার্লিং, এই কথাটা একদম বলবেন না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আপনি অপরাধী, আপনি অপরাধ করেছেন। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে সত্যিটা পাল্টে যাবে না, প্লিজ। শুধু মিস্টার দেববর্মন বা ওনার পরিবারই নয়, আপনার কথা আমারও বিশ্বাস করতে বিশেষ অসুবিধা হচ্ছে মিসেস দেববর্মন। যে মানুষটা কারোর প্রাণ বাঁচাতে পারে আর এত লড়াই করে একটা নতুন ফুটফুটে প্রাণের জন্ম দেওয়াতে পারে, সে কি করে কাউকে খুন করবে? এটা কি করে সম্ভব? স্যার, ডালি ম্যাডামকে তো আমিও চিনি, তাই আমিও এটা বিশ্বাস করতে পারিনি যে উনি এই অপরাধ করতে পারেন। কিন্তু প্রমাণ যা আছে সমস্ত কিছু তো ওনার বিপক্ষেই যাচ্ছে। অফিসার, আমি কি বলছি, আরেকবার প্রপারলি ইনভেস্টিগেট করে দেখুন। আমি একেবারে হলপ করে বলতে পারি ডালি এই কাজটা করেনি, এই খুনটা ডালি করেনি। প্লিজ বুঝুন। রক্তিমবাবু, কেন কেন বারবার এক কথা বলে যাচ্ছেন? কেন বারবার এক প্রশ্ন করে যাচ্ছেন? আমি তো বলছি এই কাজ আমি করেছি। অমৃতার সম্মান বাঁচাতে আমি রাজাকে খুন করেছি। প্লিজ আমাকে প্লিজ বিশ্বাস করুন, এরকম কথা বলবেন না প্লিজ। আমি একজন অপরাধী, আর 5 জন অপরাধীর মতো আমার শাস্তি প্রাপ্য। প্লিজ ডালি, এদিকে আসুন, এদিকে আসুন। শুনুন, আপনার এই কথাগুলোই আরো বেশি করে প্রমাণ করছে যে আপনি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। অন্য কারো অন্যায়ের দায়ভার আপনি নিজের মাথায় নিতে চাইছেন। না। কি না? আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি, আর কাল কোর্টে গিয়ে আমি এই কথাটাই বলবো। ডালি প্লিজ। কথা দিলাম। প্লিজ ডালি, ডালি প্লিজ, ডালি, ডালি প্লিজ। ডালি, আমার কথাটা শুনুন। আমাকে বন্ধ করে দিন। প্লিজ চলে যান। ডালি, ডালি প্লিজ, প্লিজ। এই শানু, সব নিয়েছি আমরা, রং টং সব। হ্যাঁ, সবই তো মোটা। আরে শানু, কি রে, কিছু হলো? খবর পেলে কিছু বল। বলছিস না তো বন্ধুরা ডালির হয়ে বয়ান দিতে রাজি হয়েছে। তোরা পেশে যাবি না তো কোনোভাবে? হ্যাঁ শানু, আরে দাঁড়াও, বলছো না যে আমাকে কিছু বলো? আন্টি, আমাদের কি পরিণতি হবে আমরা জানি না, তবে ডালি দেববর্মন যাতে মাথা উঁচু করে নিরপরাধ হয়ে বাড়ি ফেরে, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। কি করতে চাইছে ছেলে দুটো? ডালিকে ছাড়াতে ওরা কি করবে? ঋষভ, আমরা হেরে যাচ্ছি রে। যে ডালি একজন অচেনা মানুষের প্রাণ বাঁচানোর জন্য হাল ছাড়ে না, সেই ডালি এখন নিজে বাঁচতে চাইছেন না। কেন আমি কিছুতেই বুঝতে পারছি না ঋষভ। ভাইদা, তুই চিন্তা করিস না। I have a plan. বন্ধুরা, আজ তোমরা সাক্ষী থাকবে যে একজন মানুষ, মানে আমার বৌদি, কিভাবে দুটো প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে গেছে, লড়াই করে গেছে। কিন্তু বৌদি নিজেকে বাঁচানোর জন্য একটুও চেষ্টা করছে না, লড়াই করছে না, বারবার নিজেকে অপরাধী বলছে। আর আমি খুব ভালো করে জানি, ইনফ্যাক্ট তোমরাও খুব ভালো করে জানো যে বৌদি এরকম একটা কাজ করতেই পারে না, এরকম একটা অপরাধ করতে পারে না। সুতরাং বৌদিকে নির্দোষ প্রমাণ করতে তোমাদের সাহায্যের প্রয়োজন, প্লিজ। সো দিস ইজ হোয়াট উই ডু। কালকে বৌদিকে কোর্টে তোলা হবে, আমাদের গোটা পরিবার বৌদির পাশে থাকবে। তো যদি সম্ভব হয় আমাদের পরিবারের পাশে এসে দাঁড়াও। আর কালকের স্লোগান শুধুমাত্র একটাই, জাস্টিস ফর ডালি। হ্যাশট্যাগ জাস্টিস ফর ডালি দিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে এই পুরো ব্যাপারটাকে ছড়িয়ে দাও। আর একটা নির্দোষ মানুষকে নির্দোষ প্রমাণ করতে আমাদের সাহায্য করো।
তুমি কি করলে শেখর? শেখর, তুমি আমাদেরকে একবারও জানালে না? তখন থেকে বাচ্চাগুলো প্রশ্ন করে যাচ্ছে, ডালি দিদি কোথায়, ডালি পিপি কোথায়। আমি কি উত্তর দেবো বলো তো? এটাকে কতক্ষণ মিথ্যে বলে আটকাবো আমি? কি করলে তুমি এটা? আমি কিচ্ছু জানি না শেখর, তুমি যেভাবে হোক কিছু একটা ব্যবস্থা করো। শেখর, ডালি কোনোদিনও নিজের পরোয়া করেনি। ওই মেয়েটা তোমাকে শাস্তির হাত থেকে বাঁচিয়েছে। শেখর, প্লিজ কিছু করো। আমাদের সন্তানের কথা ভেবে কিছু করো শেখর, তুমি কিছু একটা ব্যবস্থা করো, ওকে শাস্তির হাত থেকে বাঁচাও প্লিজ। আমি আজ থেকেই ঠাকুরের সামনে হত্যে দিয়ে পড়ে থাকবো। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করব। সুবিচার ওনাকে করতেই হবে। দেখি আমাদের মেয়েটাকে উনি আর কত কষ্ট দেন। আমি আর পারছি না ঠাকুর। আমিও তোমার সঙ্গে যাবো দিদি, চলো। ঝর্ণা, আমাদের ক্ষমা করে দিও। আমরা না বুঝতে পারিনি, তখন হঠাৎ করে সবটা হয়ে গেল যে আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করলে আমরা ডালিকে বাঁচাতে পারবো। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার ডালি যেন বিনা দোষে কোনো শাস্তি না পায়। ও এরকম ভুল করতেই পারে না। ওকে ছাড়িয়ে আনুন কথা বাবু, ওকে ছাড়িয়ে আনুন, ওকে বাঁচান। আমি ওর পায়ে পড়ছি। না ঝর্ণা, তুমি এভাবে বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, ডালির কিচ্ছু হবে না। যে মানুষের এত উপকার করে তার কখনো খারাপ হতে পারে না। আমি যে করে হোক ডালিকে বাঁচিয়ে নিয়ে আসবো, আমি তোমায় কথা দিলাম। আমিও সেটাই বিশ্বাস করি কথা বাবু, কিন্তু আজ ওপরওয়ালার পরীক্ষা। ওনাকে প্রমাণ করতেই হবে যে উনি আছেন। আর আমার মেয়ে যদি বিনা দোষে শাস্তি পায়, যদি কষ্ট পায়, তাহলে ওনার উপর থেকে সমস্ত ভরসা বিশ্বাস উঠে যাবে। আমার উঠে যাবে। যে মিথ্যে অপবাদের জন্য আমার জীবনের এতগুলো বছর নষ্ট হলো, আমার মেয়েকে তবে সেই মিথ্যে অপবাদে। না, এরকম কথা বলো না ঝর্ণা। এই সমস্ত ভাবনাকে মনের ভেতর একদম প্রশ্রয় দেবে না। এভাবে ভেঙে পড়লে চলবে কি? এখন আমাদের সবাইকে একজোট হয়ে ডালির পক্ষ নিয়ে লড়াই করতে হবে ঝর্ণা। রানীদি, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, একটু বাইরে আসবে? না, তোমরা বাইরে যাবে কেন? আমাদের একটা কাজ আছে, সেরে আসি। হ্যাঁ, সেরে আসি কাজটা। ও হ্যাঁ, আর আসছি, কথা বল। রানীদি, আমি সব খবর পেয়ে গেছি, তুমি কোনো চিন্তা করো না। ডালির জন্য আমরা সবাই আছি, আর কাল ডালির জন্য আমরা সবাই মিলে থানায় যাব। তবে রানীদি, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ওই অনিকেত বাবুর উকিল খবর দিল, অনিকেত বাবু তার বউয়ের কথায় তার ভাইয়ের কোম্পানিতে সমস্ত পুঁজি নিয়োগ করেছে। তার স্ত্রী নাকি বলেছেন তার স্ত্রীর ভাই 1 বছরে নাকি ডবল রিটার্ন দেবে। সাহেব, তুই ওই উকিল বাবুকে ফোন কর তো, আমি কথা বলবো। বল। হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ দিদি কথা বলবে, ধরুন। হ্যাঁ উকিল বাবু। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি খবর পেলাম অনিকেত বাবু নাকি তার সমস্ত পুঁজি তার শালার কোম্পানিতে ঢালছে। আরে খবরটা তো আমি ওনাকে দিলাম, আমি তো ওনার কাগজপত্র সব রেডি করছি। তাহলে তো এবার আপনাকে একটা কাজ করতে হবে উকিল বাবু। কি কাজ বলুন তো? দামিনীর ভাই মানে ওই অনিকেত বাবু শালার সঙ্গে আপনি কথা বলুন। ওনাকে বলুন ওনার কোম্পানিতে অনিকেত বাবু যত টাকাই ঢালছে তার 1 কানা করেও যেন উনি ফেরত না পায়। কিন্তু ম্যাডাম, তাতে তো অনিকেত বাবু পথে বসবেন। আর সেটাই আমি চাই। আর আমি যতদূর জানি এই অনিকেত বাবু শালা মানে দামিনীর ভাই উনি খুব স্বার্থপর আর ধুরন্ধর লোক। এই টোপটা উনি না করবেন না। আচ্ছা ম্যাডাম, আমি করে দেবো কাজটা, ঠিক আছে। এবার অনিকেত বাবু আপনি দেখবেন, নিজের লোক যখন পেছনে ছুরি মারে না
তখন ঠিক কেমন লাগে। আমি তো এটা বুঝতেই পারছি না মম, এদের কাছে আমাদের আসল ইনফরমেশন গেল কি করে? আর তুমি শিওর ওরা এই কথা বাইরের কাউকে বলবে না, বা পরে আমাদের ফাঁসিয়ে দেবে না? আমি জানি না, উই হ্যাভ টু ওয়েট, ওরা আসুক, তারপর ওদের সাথে কথা বলে শিওর হতে হবে। হঠাৎ জরুরি তলব কিসের? কিসের মানে? আপনারাই তো বলেছিলেন আপনাদের কথা মতো কাজ করলে রেহানের নাম এই কেসে জড়াবে না, কিন্তু কালকে কি হবে ভেবেছেন? কালকে যখন এই পোস্টমর্টম রিপোর্টটা কোর্টে সাবমিট হবে তখন তো সবটা জানাজানি হয়ে যাবে। আপনারা কেন এরকম করলেন বলুন তো? আমাদের সঙ্গে কথা দিয়ে কেন কথা রাখলেন না, কেন ঠকালেন? কে বলেছে ঠকিয়েছি? আমরা কথা দিলে কথা রাখি। কাল রেহানের নাম উঠবে না। কিন্তু রিপোর্টটা ওটা বদলে দেওয়া আমার বাহাতের খেল ভাই। তাহলে প্লিজ তাড়াতাড়ি সেটা করুন, তার জন্য যা করতে হয় করুন, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু রেহানের নাম যেন এই কেসে না ওঠে প্লিজ। টাকা নয়, উপকারের বদলে ছোট্ট একটা উপকার। তাই হবে। কি উপকার করতে হবে বলুন? সেটা সময় এলে না হয় বলে দেবো। আগে বদলটা হোক। এখানে স্পষ্ট লেখা আছে, ডেথ বিকজ অফ ইনজুরি ইন দ্য নেক। টাইম 9:15 PM। এবার কি হবে মম? এবার ম্যাজিক হবে। Adult male death because of injury in belly. A sharp thing is inserted in belly. Multiple organ damage. Time 9 PM. দেখুন তো একবার ঠিক আছে কিনা। তাহলে রিপোর্টটা দাঁড়ালো পেটে ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে রাজার, আর তারপরই আস্তে আস্তে সমস্ত অঙ্গ নষ্ট হয়ে গেছে। এবার ডালিকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওরা কোনো দোষ করেনি, ওরা কিচ্ছু করেনি, ওরা কোনো খুন করেনি। যা করার আমি করেছি। শুনুন, আপনার এই কথাগুলোই আরো বেশি করে প্রমাণ করছে যে আপনি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। অন্য কারো অন্যায়ের দায়ভার আপনি নিজের মাথায় নিতে চাইছেন। না। কি না? আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি। মা মা তুমি কেন আমাকে তবে আটকে রেখেছো? মা তুমি আমাকে আটকে রাখতে পারো না। মা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমাকে সবাইকে সত্যিটা বলতেই হবে, নইলে মিমি শাস্তি পাবে। কেন বুঝতে চাইছো না? আমি সবটা বুঝতে পারছি অমৃতা, তুই বুঝতে পারছিস না অমৃতা? তুই তো আমার মেয়ে নাকি, তুই তোমার সন্তান। তোর অরিত্রর কোনো ক্ষতি হয়ে যাক এটা তুমি মেনে নিতে পারবো না। আমি তোদের দুজনকে তো বিপদের মুখে কিছুতেই ফেলতে পারি না। না না তুমি এভাবে আমাকে আটকে রাখতে পারো না। আমি আজকে মিমিকে আমার শাস্তি পেতে দেবো না। মা না অমৃতা, মাথা ঠান্ডা কর মা, লক্ষ্মী মা। এদিকে আমার কথাটা শোন। আর আমি বলছি তুই শান্ত হয়ে এখানে বস, কিচ্ছু হবে না। আমি আছি তো, আমি দেখবো, আমি চেষ্টা করবো।
ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। প্লিজ আমি হাত জোর করছি অমৃতা, প্লিজ প্লিজ শান্ত হ, প্লিজ। না মা, মা শোনো, আমার জন্য সবটা খারাপ হয়ে যাবে মা, প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। রিকো এত চেষ্টা করছে মিমিকে বাঁচানোর জন্য মা। আমি যদি আজকে সত্যিটা না বলতে পারি তাহলে কোনোটাই সম্ভব হবে না মা, প্লিজ। সব সম্ভব হবে অমৃতা, অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি, আমার দিকে তাকাও। আমরা আছি, আমরা কিছু একটা ব্যবস্থা করব। তুমি এখান থেকে কোথাও নড়বে না, তুমি এখানে শান্ত হয়ে তুমি এখানে থাকো। না 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 মা, প্লিজ প্লিজ আমায় যেতে দাও মা, প্লিজ আমায় যেতে দাও প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুম উইথ ঋষভ। আজকে বৌদির এই লড়াইয়ে আমি একা নই বন্ধুরা, আমার গোটা পরিবার রয়েছে। বলো, স্টার্ট হয়ে গেছে। বলো, আজ ডালির প্রতি বিচার চাইতে, ডালির প্রতি সুবিচার চাইতে আমরা সবাই একসাথে কোর্টে যাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো আজকের এই সিচুয়েশনেও বৌদি অন্যের উপকার করার জন্য নিজেকে উজাড় করে দিতে বিন্দু মাত্র ভাবছে না, দ্বিধাবোধ করছে না। এক্স্যাক্টলি। যে মানুষটা সারাটা জীবন অন্যের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়, সেই মানুষটা কখনো খুন করতে পারে বন্ধুরা? ফ্রেন্ডস, দেখুন, যে অপরাধী সে তো শাস্তি পাবেই, কিন্তু আজ ডালি মিমি যে নির্দোষ সেটা আমরা প্রমাণ করবই। এক্স্যাক্টলি। এবার বন্ধুরা, পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা আমাদের এই মুভমেন্টে শামিল হবে কি হবে না। প্লিজ আমাদের সাথে থাকো, প্লিজ আমাদের পাশে থেকো, প্লিজ থাকবে। ডালি ম্যাডাম, চলুন, সময় হয়ে গেছে, আপনাকে কোর্টে যেতে হবে। চিন্তা করবেন না, আমার মন বলছে আপনি নির্দোষ প্রমাণিত হবেন। চলুন। আপনি যা করেছেন তারপর আজ শুধু আমি নই, আমরা সবাই চাই আপনার কথা মিথ্যে হোক মিসেস দেববর্মন, ঈশ্বর যেন আজ ন্যায় বিচার করেন। চলুন। যে মানুষটা সারাটা জীবন অন্যের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়, সেই মানুষটা কখনো খুন করতে পারে বন্ধুরা? ফ্রেন্ডস, দেখুন, যে অপরাধী সে তো শাস্তি পাবেই, কিন্তু আজ ডালি মিমি যে নির্দোষ সেটা আমরা প্রমাণ করবই। না ফ্রেন্ডস, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ঋষভ, কেউ তো আসেনি, কাউকে তো দেখছি না, তার মানে কেউ কি আমাদের ডাকে সাড়া দিল না নাকি? জামাইবাবু, আমাদের লড়াইটা করতেই হবে। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। চলো দেখি। Justice for Dali! Justice for Dali! Justice
for Dali! We want justice! Justice for Dali! We want justice! Justice for Dali! We want justice! Justice for Dali! We want justice! Justice for Dali! We want justice! Justice for Dali! সরে দিকে দাদু, একটা কথা বলতে চাই তোমাদের, আর কেউ থাকুক না থাকুক আমরা তোমাদের সাথে আছি। অকারণে ডালিকে আমরা কিছুতেই শাস্তি পেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ডালি যতক্ষণ না ছাড়া পাইতেছে এ প্রতিবাদও থামবো না। We want justice! Justice for Dali! We want justice! Justice for Dali! We want justice! আপনাকে এভাবে ছেড়ে যেতে চাইনি আমি, কিন্তু আজ বিদায় জানাতে বাধ্য হলাম রক্তিমবাবু। আমি জানি না, আমি সত্যিই জানি না আবার কবে আমাদের দেখা হবে।